নন্দীগ্রাম নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। দল যে কাজ দেবে করব, যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও আমি দাঁড়াবো, যদি বলে দার্জিলিং এ দাঁড়াও আমি দাঁড়াবো। দল যেখানে যেভাবে কাজে লাগাবে সেখানে সেইভাবেই কাজ করব। সুকান্ত মজুমদারকে জবাব অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুকান্ত মজুমদারকে বলুন, ওটা ওনার মনের সুপ্ত বাসনা হতে পারে, কিন্তু তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়টা তৃণমূলের উপর ছেড়ে দিক। আমাকে দল যেভাবে যেখানে কাজে লাগাবে আমি সেখানে সেভাবে কাজ করব। আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও আমি দাঁড়াবো, আমাকে যদি বলে দার্জিলিংয়ে দাঁড়াও আমি দাঁড়াবো। সুকান্ত মজুমদার যা বলেছিলেন সেটা সুকান্ত মজুমদারের মনের সুপ্ত বাসনা হতে পারে, কিন্তু দল যা বলবে সেই অনুযায়ী কাজ করব। যদি দল নন্দীগ্রামে দাঁড়ানোর কথা বলে তাহলে তিনি নন্দীগ্রামেই দাঁড়াবেন, যদি দার্জিলিংয়ে দাঁড়ানোর কথা বলেন তিনি দার্জিলিংয়েই দাঁড়াবেন। যেভাবে দল বলবে, যেভাবে দল কাজে লাগাবে সেইভাবেই কাজ করবেন, স্পষ্ট জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদের শোনাই সুকান্ত মজুমদার এই নন্দীগ্রামের অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়ানো প্রসঙ্গে কি বলেছিলেন। একেবারে চ্যালেঞ্জ বলছে যে গ্রহণ করুন, আমরাই ওনার সাথে চ্যালেঞ্জ গ্রহণ করে কোনো দরকার নেই তো, কারণ এর আগে উনি চ্যালেঞ্জ দিয়েছিলেন অর্জুন সিং জিতলে পরে উনি হাত কেটে দেবেন। এখন হাত কাটতে পারলেন না, হাত কাটতে তো দূরের কথা, আঙুলে নখ কাটতে পারলেন না। এবার কেটে দেখান, তবে না আপনার সাথে কথা হবে। বাকিটা আপনি কথাই রাখতে পারেন না, সেরকম চিটিংবাজের সাথে কথা বলে কি হবে, চ্যালেঞ্জ নিয়ে কি হবে। আর এবার আপনাদের শোনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এই মন্তব্য করছেন, শুভেন্দু অধিকারী কি বললেন শুনুন। ভাইপোর কথার কোনো উত্তরই দেব না। ভাইপো যার আলোয় আলোকিত পিসিকে আমি হারিয়েছি। আমি চাই মমতা ব্যানার্জি ভবানীপুর ছেড়ে মেটিয়াপুরুষ যাবেন না। মেটিয়াপুরুষ গেলে মিম বা আইএসএফকে হারানোর দায়িত্ব নিতে হবে, আমি পারবো না। তো ভবানীপুরে থাকলে আমি ওনাকে হারাবো। রাজ্য রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নন্দীগ্রাম, এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। সুকান্ত বাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে দল যেখানে দাঁড় করাবেন সেখানেই দাঁড়াবেন, সেটা নন্দীগ্রাম হোক কিংবা দার্জিলিং, যা বলবে দল সেই অনুযায়ী কাজ করবেন। আপনি কি বলবেন এবার? দেখুন, প্রথম কথা হচ্ছে দল শব্দটাই তো ভেগ। এই কথাটা বলা মানে হচ্ছে যোগ বলা। তৃণমূল আবার দল কোথায়? দলের ডিসিশন কে নেবে? উনি বলতে পারতেন আমার পিসি যেখানে দাঁড়াতে বলবে আমি সেখানে দাঁড়াবো, আমার তো নিজের কিছু নেই, পিসির ইয়েতেই সমস্ত কিছু লাফালাফি করি। তো স্বাভাবিকভাবে ওনার পিসি যেখানে বলবেন উনি সেখানেই দাঁড়াবেন। দল বলে তো কোনো বস্তুই নেই, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। উনি বর্তমানে হাফ পোস্টে পৌঁছেছেন। এখন কি হয়েছে, 4.5 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝগড়া দেখান বাইরে, আর ভোটের 6 মাস সমস্ত দায়িত্ব কে কোথায় ট্রান্সফার হবে, কে কোথায় প্রমোশন পাবে, কোন পুলিশ অফিসার থেকে দিয়ে ভোট করানো হবে, তার দায়িত্ব লাস্ট 6 মাস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেন। এবং সেটাই হয়েছে। এবারও বিভিন্ন জায়গায় নিজেদের লোকেদেরকে ট্রান্সফার করেছে, নিজের পকেটের লোকেদেরকে। আমরা সমস্ত কিছু নজরদারি রাখছি, ভোটের সময় এদেরকে থাকতে দেবো না। আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবো, এবং যাদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাজাচ্ছেন তার হয়ে খেলার জন্য সব খেলোয়াড়দেরকে আমরা ওয়েটিং রুমে, ড্রেসিং রুমে পাঠিয়ে দেবো। সুকান্ত বাবু, আর একটা বিষয় একটু আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআর নিয়েও কেন্দ্রকে তোপ দেখেছেন যে এই যে 40 জনের মৃত্যু হলো তার দায় কে নেবে? কেন কেন্দ্র এসআর নিয়ে আলোচনা চাইছে না? দেখুন, কেন্দ্রের আলোচনার একটা নিয়ম আছে লোকসভাতে। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা নয় যে উঠলো পায়ে কটক যায়, যেখানে অন্য দল থেকে এনে মানুষকে তৃণমূলে যোগদান করানো হবে। লোকসভাতে এটা হতে পারে না। কোনো আমরা ক্ষমতায় থাকি বা কংগ্রেস ক্ষমতায় থাকে, কেউ কোনো সময় হবে না এটা। লোকসভার নিয়ম হচ্ছে বিএসি তে আলোচনা হয়। সেই বিএসি তে আলোচনা সরকার পক্ষ, বিরোধী পক্ষ, তারা সবাই মিলে আলোচনা করে ঠিক করেন যে কোন কোন বিষয়ে আলোচনা হবে। বিএসি তে যদি সময় বরাদ্দ হয় তাহলে তার উপর আলোচনা হবে। সব থেকে বড় কথা, এসআইআর হচ্ছে সাংবিধানিক যে একটি সংস্থা, নির্বাচন কমিশন, সেই তাদের একটি সিদ্ধান্ত। প্রথম কথা তাকে দেখতে হবে সেটা নিয়ে কতটা আলোচনা করা সম্ভব। তাহলে তো আগামী দিনে সুপ্রিম কোর্টের কোনো রায় নিয়ে লোকসভাতে আলোচনা হবে, সেটা কতটা সম্ভব, কতটা গণতান্ত্রিক মর্যাদার মধ্যে পড়ে না, সমস্ত কিছু বিচার করে তারপরে করতে হবে। এটা পশ্চিমবঙ্গের বিধানসভা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের খামখেয়ালি রান্নাঘর বা ঠাকুর পুতুল খেলার ঘর নয় এটা। তো স্বাভাবিকভাবে তিনি যেটা বলছেন, উনি জানেন না, নিয়ম কানুন জানেন না, লোকসভায় আসেন না, পার্টিসিপেট করেন না, সেই জন্য এই সমস্ত বলছেন। ধন্যবাদ আপনাকে। আপনাদের শুনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআর নিয়ে কেন্দ্রকে তোপ দেগে ঠিক কি বলেছেন শুনুন। आप एसआईआर कर रहे हो, लोग अगर मारे जा रहे हैं एसआईआर के कारण, ये तो तृणमूल के लोग नहीं है। बीएलओ को कौन अपॉइंट किया है?
ममता बनर्जी का सरकार की तृणमूल पार्टी? ना हमारी सरकार किया है ना हमारा पार्टी किया है। बीजेपी का सरकार ने जिस चीफ इलेक्शन कमिश्नर को बिठाया इलेक्शन कमीशन में, वो इलेक्शन कमीशन बीएलओस को अपॉइंट किया है। वो बीएलओस आत्महत्या करके बोल रहा है मेरा मौत के लिए जिम्मेदार है इलेक्शन कमीशन और चीफ इलेक्शन कमिश्नर। इसके ऊपर चर्चा अगर मांग रहे हैं तो आप कह रहे हो भाई ड्रामा कर रहे हैं। একটা বিভাজন তৈরি করে হিন্দু মুসলমান করে রোহিঙ্গা বাংলাদেশি করে, আরে রোহিঙ্গা যদি বাংলায় ঢোকে আর বাংলাদেশি যদি বাংলায় ঢোকে, অমিত শাহের ইস্তফা দেওয়া উচিত। কি কারণে ঢুকেছে? বর্ডার তো তৃণমূল পাহারা দেয় না, আর অনেক মডিফিকেশন করেছে, অনেক নোটিফিকেশন বার করেছে। যেখানে 5 কিলোমিটার বর্ডারের পরিধি ছিল সেখানে কোথাও 50 কিলোমিটার করেছে, কোথাও 80 কিলোমিটার করেছে রেড করার জন্য। তারপরেও কি করে অনুপ্রবেশকারী বাংলায় ঢুকছে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।